সৈয়দপুর রেলওয়ে কারখানায় পা রাখলেই যেন ফিরে যাওয়া যায় শতাব্দী পুরনো রেল ঐতিহ্যে। কারখানার নির্দিষ্ট এক এলাকায় গড়ে তোলা হয়েছে এক অনন্য জাদুঘর, যেখানে রয়েছে ব্রিটিশ আমলের সিস্টেম লোকোমোটিভ, ব্রডগেজ, মিটার গেজ ও ন্যারোগেজ ইঞ্জিন, বিলুপ্ত প্রায় প্রযুক্তি এবং বহু পুরনো যন্ত্রাংশ। প্রতিটি সংগ্রহই যেন ইতিহাসের জীবন্ত দলিল। এই সংগ্রহের সবচেয়ে আকর্ষণীয় উপাদান হল ১৯২৭ সালে লন্ডনে তৈরি বিলাসবহুল প্রেসিডেন্সি কোচ, যা ব্যবহার করেছেন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ, পাকিস্তানের গভর্নররা এবং স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতিরাও। কাঠের তৈরি এই কোচে ছিল শীততাপ নিয়ন্ত্রণ, গরম পানির বাথ ট্যাপ সহ নানা আধুনিক সুবিধা। এটি ১৯২৭ সালে ইংল্যান্ডে তৈরি এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই কোচটি নিয়ে আসে তাদের গভর্নর, ভাইসরয়, গভর্নর জেনারেল তাদের জন্য। এবং এটি একসময় কলকাতাতে ছিল, তখন রানী দ্বিতীয় এলিজাবেথ এটিতে চড়েছেন। এবং ১৯৪৭ সালে দেশ যখন ভাগ হয়, উত্তরাধিকার সূত্রে আমরা পূর্ব পাকিস্তান হিসেবে এটি পেয়ে যাই। এবং পাকিস্তান আমলে আইয়ুব খান, দেশ স্বাধীন হওয়ার পরে এরশাদ এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারাও এটিতে চলাচল করেছেন আর কি। এবং ১৯৮৪ সালের পর থেকে কোচটি সম্পূর্ণ চলাচলের অনুপযোগী। প্রায় ৪১ বছর এই কারখানাতে পড়ে আছে। এটি ইতিহাস এবং ঐতিহ্যের সাক্ষী হিসাবেই আছে। ইঞ্জিন বা কোচের মতো বড় বড় এন্টি সামগ্রীগুলো ছাড়াও রেলের হারিয়ে যাওয়া শতাধিক প্রযুক্তি ও যন্ত্রাংশের সমাহার মিলবে কারখানার এই জাদুঘর ভবন। এটি ২০২০ সালে ৫,০০০ স্কোয়ার ফিট জমির উপর প্রতিষ্ঠিত হয়। আমি মনে করি এই 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 জাদুঘরের মাধ্যমে এই অ্যান্টিক আইটেমগুলোর মাধ্যমে আগামী প্রজন্ম জানতে পারবে যে এই হিমালয়ের পাদদেশে এই যে রেল অঞ্চল, যে বাংলার এই অঞ্চলটা, যে রেলওয়ে যোগাযোগে যে কতটা সমৃদ্ধ ছিল, রেলের ইতিহাস যে কত সমৃদ্ধ ইতিহাস এই অঞ্চল, এটি আগামী প্রজন্ম জানতে পারবে। এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামী প্রজন্ম উত্তরোত্তর তাদের দৃষ্টিভঙ্গি আরও উন্নত করতে পারে। তবে কারখানাটি কেপিআই এলাকায় হওয়ায় এই ঐতিহাসিক জাদুঘর এখনও জনসাধারণের জন্য উন্মুক্ত নয়। কর্তৃপক্ষ জানিয়েছে, অচিরেই কেপিআই এলাকার বাইরে নির্মিত হবে উন্মুক্ত রেলের জাদুঘর, যেখানে সবাই সহজেই দেখতে পারবেন দেশের রেল ইতিহাসের অমূল্য ধনভাণ্ডার। আমরা সেই হারিয়ে যাওয়া যন্ত্রাংশগুলোকে সংরক্ষণ করে জনগণকে সংরক্ষণ করে রাখবার জন্যই মূলত জাদুঘর সৃষ্টি। তবে এটি আমাদের কারখানা অভ্যন্তরীণ থাকার কারণে আমরা এটি উন্মুক্ত করতে পারছি না। আমাদের প্রচেষ্টা আছে, আমরা শীঘ্রই এটি কারখানার বাহিরে, আমাদের কেপিআই ভুক্ত এলাকার বাহিরে নিয়ে এটি স্থাপনের, যাতে করে জনগণ তার চাহিদা মতো সময় এটা দেখার সুযোগ পায়। এই জাদুঘর উন্মুক্ত হলে মানুষ জানতে পারবে এই এলাকার পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার সমৃদ্ধ ইতিহাস। একই সাথে তরুণরাও জানতে পারবে এই এলাকার রেলের অগ্রগতি ও ইতিহাস। রাশেদুল ইসলাম আপেল, সারাবাংলা.net, নীলফামারী।